চোখে কাজল, কানে ঝুমকা, ঠোঁটে গোলাপের পাপড়ি, তুমি জানো ভালোবেসে তোমাকে আমি হতে পারি ছাপড়ি। হ্যাঁ মা, তুমি এত টেনশন করো না তো। হ্যাঁ একটু ব্যথা ছিল, আমি ডক্টর দেখিয়ে নিয়েছি। হ্যাঁ ডক্টর আমাকে ওষুধ লিখে দিল তো। হ্যাঁ বললো ভিটামিন কিউট নিতে। হ্যাঁ আমি ভিটামিন কিউট পেয়ে গেছি, মানে পার্কে এসেছিলাম ঘুরতে, তো কিউট পেয়ে গেছি ওষুধ। আই থিঙ্ক এখন একটু বেটার লাগছে আগের থেকে। আমার দিকে দেখছে মা। হ্যাঁ আমার নাম্বার চাইছে হয়তো। ও হ্যালো। হ্যাঁ আমি কখন তোমার নাম্বার চাইলাম? আমি ফোনে কথা বলছি, আপনাকে কিছু বলিনি। মানে আপনি আমার কথা এতক্ষণ ধরে শুনছিলেন? আমার পাশে আপনি বসে বলছেন, তো আমি শুনবো না? মা আমার সব কথা শুনে ফেলছে এখন থেকে। মানে এখন থেকেই এত পজিটিভ, আমাকে নিয়ে এত ভাবনা, আমাকে নিয়ে এত কিছু ভাবে। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এরকম ওষুধ যদি বাড়িতে থাকে আমার কোনোদিন শরীর খারাপ হবেই না। হ্যাঁ এত কিউট কি বলবো, মানে দেখে আমার হাতের ব্যথা কমে গেল। হ্যাঁ মা রাখলাম, একটু নিউজ পেপার পড়ি। পশ্চিমবঙ্গের সব থেকে নতুন তাজা খবর, যদি পরো শাড়ি তাহলে লাগবে তোমাকে নারী, আমি হতে পারি তোমার স্বামী। চোখে কাজল, কানে ঝুমকা, ঠোঁটে গোলাপের পাপড়ি, তুমি জানো ভালোবেসে তোমাকে আমি হতে পারি ছাপড়ি। আচ্ছা, তোমার নিউজ পেপারে কি এগুলো লেখা আছে? হ্যাঁ এইগুলোই লেখা আছে, মানে যে লিখেছে তাকে গিয়ে বলুন। এই প্রথমবার শুনছি যে নিউজ পেপারে এইসব লেখা থাকে। আমি কি করবো, 5 টাকা দিয়ে কিনেছি। এখানে বসে বসে কি নটাঙ্কি করছো? না না আমি নিউজ পেপার পড়ছি। তুই সরে গিয়ে পড়ো। না অনেকটা ডিস্টেন্স আছে তোমার, আমি চাই না এতটা ডিস্টেন্স রাখতে, মানে কিছু না পড়ছি না। বাই দ্য ওয়ে তুমি কি মানে এরকমই রাগী, মানে বিয়ের পরেও এরকম রাগী থাকবে? অ্যাকচুয়ালি আমি অনেক টাইম ধরে তোমাকে দেখছিলাম, তোমার নাম কি ম্যাগনেট? এটা কারো নাম হতে পারে? না আমি জানি ম্যাগনেট, কারণ তোমাকে দেখার পরে আমি ওখান থেকে এতটা খিঁচে চলে আসলাম। তুমি আমার সাথে ফ্ল্যাট করছো? না আমি ফ্ল্যাট করতেই জানি না। তাহলে তোমার নামটা কি? সেটা তোমাকে বলবো কেন? না জানতে চাইছি, নামটাই তো। আর কিছু বলতে চাও? না বলতে তো চাই অনেক কিছু, কিন্তু তোমার যা মানে রাগ, তাতে হয়তো বলতে পারবো না ভাবছি। তাহলে বলো না। কার জন্য ওয়েট করছো? হ্যাঁ। কার জন্য? বয়ফ্রেন্ড? এখনকার শুনেছি মানে মেয়েদের নাকি একটার বেশি বয়ফ্রেন্ড থাকে, মানে অনেকগুলো। তোমারও কি তাই? অবশ্যই কটা? বয়ফ্রেন্ড আছে, লাভার তো নেই। বয়ফ্রেন্ড তো অনেক থাকতে পারে, তাই না? আচ্ছা বয়ফ্রেন্ড মানে বলতে চাইছো কি মানে ছেলে বন্ধু? হ্যাঁ। স্বাভাবিক। মানে লাভার্স নেই তাহলে? ওই জায়গাটা কি খালি আছে আমার জন্য? प्यारी समझ गई। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি ক্লিয়ার অনেক করে কিছু, বলো কি বলতে চাইছো। বলতে চাইছি অনেক কিছু, বুঝে গেলেই ভালো। তুমি এখানে ফার্স্ট টাইম মানে এই মিলেনিয়াম পার্কে? হ্যাঁ। ও আচ্ছা, আমিও ফার্স্ট টাইম। এরপর থেকে এখানে আসো না, মানে আমি চাই এখানে সবাই এই পার্ক ছেড়ে তোমাকে দেখুক। আসলেও চোখে কাজল পড়ে আসে, কারণ চাই না কেউ মানে নজর না দিয়ে দিক। বাই দ্য ওয়ে তোমার নামটা কি? ফ্রেন্ডশিপ? ও হাতটা ব্যথা মানে। Friendship। নাম? শ্রেয়া। শ্রেয়া, নাইস নেম। থ্যাংক ইউ। নামের সাথে তোমার ফেসটাও অত কিউট। আমার মা অনেক দিন ধরে বলছিল, মানে আমার যে ছোটবেলা হাত দেখিয়েছিল না, মানে হয় না জ্যোতিষীকে হাত দেখায়, আমার মা বলতো যে ছোটবেলা থেকে যে তোর জীবন সঙ্গী হবে তার নামও এস দিয়ে হবে, আর তার ফেসটা তোর খুব কিউট লাগবে। মানে আমি কি সেটাই পেয়ে গেছি, মানে ডেস্টিনেশন এটাই কি? তুমি কি এরকম ভাবে ফ্ল্যাট করো? না ফ্ল্যাট করছি না, আমার তো তাই মনে হচ্ছে। ফ্ল্যাট করছি না। হ্যাঁ? যা বলছি সবকিছু মন থেকেই, সত্যি? সত্যি। থ্যাংক ইউ। আমার বাড়িতে সব কিছু মানে কমপ্লিট আছে, শুধু একটারই অভাব, তোমার। তাহলে মাকে বলে দিচ্ছি। এখন বলবো না, না একদম বিয়ে করে তারপরে হ্যাঁ, মাকে একদম। সারপ্রাইজ। যাই হোক, তাহলে বিয়েটা করার জন্য তো নাম্বারটা লাগবে, মানে তোমার সাথে যোগাযোগ করবো কি করে? নাম্বার? নাম্বার তো পার্সোনাল জিনিস, দেওয়া যাবে না। তাহলে কি দেওয়া যাবে? মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছো?
কিসে? ফেসবুক আমি তো করি না এসব। কি করো? আমার মা এসব বারণ করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে থাকতেই না বলেছে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে মেয়েরা নাকি ভালো নয়। गजब बेइज्जती है। এখানের মেয়েরা ভালো, মানে যেটা নর্মালি সব ভালো হয়। সোশ্যাল মিডিয়া থেকে যেই সব রিলেশন বা সব কিছু এগুলো খারাপ নাকি। খারাপ? আমার মা এই জন্য বলেছে, আমি আমি এই জন্য ইউজ করিনি। ভালো ছেলে, ভালো না? একদম। তাহলে কি করব আমি, যোগাযোগ করব কি করে? মানে বিয়েটা যে হবে, বাকি কথা সব কিছু এগাবে কি করে? আবার কখনো এখানে আসবে, দেখা হয়ে গেলে তখন। না, তোমার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আসতে পারি, কিন্তু লুকিয়ে লুকিয়ে। মা তো বারণ করেছে। আমি তাহলে ইনস্টল তাহলে করছি। মাকে জিজ্ঞাসা করে তারপর আসবে। হুম? মাকে জিজ্ঞাসা করে তারপর আসবে। না না, তোমার জন্য ইনস্টা খুলছি। কি খুলবো, ইনস্টা না ফেসবুক? হ্যাঁ। হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করবে তো? কখনো মনে হলে করে নেব। মনে হলে মানে? এটার জন্য করতেই মনে হবে। হতে হবে মানে? একটা তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছো না, তাহলে রিলেশনশিপ কি করে অ্যাকসেপ্ট করবে? রিলেশনশিপ দূর কি বাদ। তুমি তো বললে যে বিয়ে টিয়ে, এত দূর তো কথা আমার এগোলো। মা বকবে বললে তো। তাহলে মা কি তো বলছো? তোমার জন্য তো সোশ্যাল মিডিয়াতে এলাম। এলে হ্যাঁ, ওই তো পাঠালাম তো। তাহলে মায়ের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে এসো, তারপরে দেখা যাবে। ঠিক আছে, তোমার জন্য সব করতে রাজি। তুমি অ্যাকসেপ্ট করে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। করে নেব পরে। ঠিক আছে, আমার টাইম হলে আমি করে নেব। ওকে, মেসেজ করবো, তাহলে রিপ্লাই দিও। ওকে। টাটা। এলাম, তুমি যার জন্য ওয়েট করছো, এনজয়।